হালিমা, আমি এটা কি শুনলাম? এই চাকত তোমার পোলা এতদিন ধরে পরিচয় গোপন করিয়া আমার বাড়িতে পড়ে রয়েছে, এই খবর তুমি আমার কাছ থেকে গোপন রাখছো। মা পোলা মিলা এখানে বন্দি করতেছো, আমার বাড়িতে থেকে আমার খাইয়া এখানে বন্দি করতেছো। আপনি ভুল কথা করতেছেন, ও আমার আপন বলা না। হাতে ভুল শুয়েছে সাহেব। এই মিথ্যাবাদী, ভুল শুনছি মানে কি? হ্যাঁ, আমি নিজের কানে শুনছি সে বলতেছে তুই আমার পোলা আর আমি তোর মা। আমার মায়ে মিছা কথা কয়? মিশা কথা কয় নাই, মোবাইল দিয়ে একটু খুলা কই। এই পোলাটা যেদিন প্রথম এসে বাড়ি আমার দেহে মা করে ডাকছে। এই পোলাটা না আগে পিছে কেউ নাই, এতিম। আর আপনি জানেন আমার একটা পোলা আছে, পরে দেখে না আমার পোলার কথা মনে পড়ছে। তাই কইছে যে আমার সাথে একটু মা করে ডাকে, তাই কইছে আজকে থেকে মা। আমিও তো তাই কই, এটা কেমনে সম্ভব? তোমার পোলা তো সে ছোটবেলায় চলে গেছিল এখান থেকে জিদ করিয়া। দেখো বাইসে আছে না মরে গেছে, গাড়ি ঘোড়ার নিচে চাপা পড়ে মরে রয়েছে। আপনার দোয়াই লাগে, রেকর্ড করেন। এইটুকুন পোলার কিনতে আমার সাথে বেশি টাকার মালিক হইব, আমার সাথে বেশি ক্ষমতার মালিক হইব। হইছে? শোনো একটা কথা কই, ওই সেরা খাতায় শুইয়া লাখ টাকার স্বপ্ন গরিব কখনো দেখতে পারে না, সেটা স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। এটা আপনি একদম ঠিক কথা কইছেন, স্বপ্নই থেকে যায়, বাস্তব হয় না। বাবা, আমার শুরু থেকে এই ছেলেকে একদম পছন্দ না। আমি বলি কি, আজকে এই ছেলেকে বাড়ি থেকে বের করে দাও। আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমি তো এতে আমার আগে পরে কেউ নাই, আমারে বাইর করে দিলে আমি কই যাবো, কই থাকবো? আপনি আমার অনুমতি দেন, আমার সারাটা জীবন আমি এই বাড়িতে থাইকা আপনার সেবা যত্ন করে কাটা দিতে চাই। আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনি মানে মাফ করে দিন। আব্বা, তুমি শান্ত বাবা, ঠিক আছে? তোমার আমি এক শর্তে মাফ করতে পারি, এই মহিলার লগে তোমার কোনো আলগা প্রীতি যেন আমি না দেখি, ঠিক আছে? কোন চিত্রনাট্য যেন আমরা দেখতে না হয়। এই মহিলারে আর যেন মা ডাকতে না শুনি। আমার দোয়াই লাগে, আপনি এই কামটা করেন না। আমার টিসি ফোনে কিছুই নাই, সে ওর মুখ থেকে মা ডাকতে আপনি কেটে নেন। আমাকে বিজ্ঞাস, আপনাকে সামনে বিজ্ঞাস ভাবে একটু বিজ্ঞান দেন আপনি আমাদের। ঠিক আছে, আমার চোখের সামনে কোনো কিছু যেন না পড়ে, বিদায় হোক। এই নবাবজাদা, দাঁড়ায় আছিস কেন? হ্যাঁ, যা চোখের সামনে থেকে সর। যত সব নাটক, বিরক্ত হয়ে গেলাম। শান্ত মা। না না, পানি লাগবে না। তো বলুন সিদ্ধার্থ সাহেব, আমাকে কি কারণে ডেকেছেন? আমার মেয়ে বলল আপনি আমার প্রজেক্টটা পাশ করেন নাই আর কি। আসলে ওর যা বয়স, সবকিছু বুঝে ওঠার মতো হয় নাই। আমার লেনদেনটা কেমন, আমি মানুষ কেমন, আপনার আগে যিনি ছিলেন তিনি খুব ভালো করে জানেন। আপনি চাইলে তার কাছে আমার খোঁজ খবরও নিতে পারেন। আমি আসলে আপনার জন্য তেমন বেশি কিছু করি নাই, আমি দরকার হলে আরো দেব আপনার জন্য আমার তরফ থেকে সামান্য সম্মানী। সিদ্ধার্থ সাহেব, এটা আপনার কাছে রেখে দিন। এসবের লোভ দেখিয়ে আমাকে কোনো লাভ হবে না। আমি যতটুকু জানি আপনার ফ্যাক্টরিটা হচ্ছে অবৈধ।